অভিভাবক, মুসলিম নেতৃত্ব, মুসলিম বিশ্বের ইমাম, মুসলিমদের যে নীতি নৈতিকতা আদর্শে সুন্দরভাবে পরিচালিত করা আল্লাহ তাআলা বিশ্ব নেতাদের, বিশ্ব মুমিন অভিভাবকদের কবুল করুন, প্রত্যেকে বলুন আমিন। আমিন। আচ্ছা, আল্লাহ তাআলা পবিত্র কালামে ফুরকানের মধ্যে ইরশাদ করেন, একই সময় একই পোশাকে একই জায়গায় আল্লাহ তাআলা আল্লাহ মেহমানদেরকে যাওয়ার জন্য, উপস্থিত হওয়ার জন্য হুকুম দিয়েছেন। সেই জায়গাটার নাম হলো পবিত্র মক্কা। সেই জায়গাটার নাম কি? পবিত্র মক্কা। যেই কোন গুনাহগার বান্দা পবিত্র মক্কা নগরীতে একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য হজ আদায় করবে। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য ওই মানুষ মক্কা গিয়েছে। মক্কা থেকে ফেরার পর একেবারে মাসুম, নিষ্পাপ বান্দা হয়ে তার জন্মস্থানে ফিরবেন। সুবহানাল্লাহ। তাহলে ওই মক্কা নগরীর মধ্যে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ একই তারিখে, একই সময়, একই জায়গায় উপস্থিত হবে, শুধু আল্লাহ তাআলা ঐক্যের মাতৃত্বের বন্ধনের শিক্ষা দেওয়ার জন্য। আপনারা দেখেছেন না, আমাদের এখানে যখন বন্যা কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল প্রচুর, অসংখ্য পিপিলিকা, শত শত পিপিলিকা একটা আরেকটার সাথে শক্তভাবে ধরে আছে না? ধরে আছে। পানির তীব্রতা, বৃষ্টির তীব্রতা তাদের ঐক্যটাকে বাঁধতে পারে নাই। বাঁধতে পারছে না? এরা দেখবেন পানি যখন নেমে গেছে, পিপিলিকাগুলো আবারও যার মতো করে বিচরণ করতেছে, ঠিক না? পানির স্রোত তাদেরকে বাঁধতে পারে নাই। বৃষ্টির তীব্রতা তাদের ঐক্যের মধ্যে ফাটল ধরাতে পারে নাই। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমরা জুমার নামাজ পড়ি একসাথে, ঈদের নামাজ পড়ি একসাথে, ঈদুল ফিতর, ঈদুল আযহা, লাইলাতুল কদর, লাইলাতুল বরাকাতের নামাজ একসাথে জামাতে আদায় করি, ঠিক না? একসাথে আদায় করি না? একতার শিক্ষা দিয়েছেন এটা আল্লাহ। বিশেষ শিক্ষা দিয়েছেন একতার শিক্ষা। আমরা সেই ঐক্যবদ্ধ থেকে, একতা থেকে আমরা ডিভাইডেড, ভেঙে ভেঙে ছোট ছোট ক্ষুদ্র কণায় পরিণত হয়েছি। আমাদের মধ্যে ঈমান না থাকার কারণে, প্রথম নাম্বার কি না থাকার কারণে? ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা জানতে চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সবচেয়ে কোন আমলটি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি সর্বপ্রথম দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। দৈনিক কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। ইয়া রাসূলুল্লাহ, আমি কি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করলে জান্নাতে যেতে পারবো? হ্যাঁ, তুমি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করলে জান্নাতে যেতে পারবে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে এরপর কি আমল করতে হবে? বলে যে তোমাকে পবিত্র মাহে রমজান মাসে রোজা পালন করতে হবে। পবিত্র মাহে রমজান মাসে কি পালন করতে হবে? রোজা পালন করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি এরপর কি করব? তুমি যখন সামর্থ্যবান হবে তখন তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ঘরের মেহমান, খানে কাবা, হাজী সাহেবদের দলের অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। তুমি যদি কিসের আল্লাহর ঘরে যাওয়ার সামর্থ্য থাকে, তৌফিক থাকে। এখন আমাদের সমাজের মধ্যে দেখা যাবে অনেকের মধ্যে আল্লাহর ঘরে যাওয়ার জন্য তৌফিক, এবিলিটি, সামর্থ্য, যোগ্যতা, কোয়ালিটি, কোয়ান্টিটি, সুস্থতা, সক্ষমতা সবকিছুই রয়েছে, কিন্তু জায়গা কিনবে, পাকা বিল্ডিং, দালান তৈরি করবে, ব্যাংক ডিপোজিট বৃদ্ধি করবে, সঞ্চয়ের মাত্রা আরো উচ্চ স্তরে নিয়ে যাবে, ওই চিন্তা করতে করতে আল্লাহর ঘরে যাওয়ার কোনো খিয়াল, ইচ্ছা তার মধ্যে নাই। এখন সুস্থ, আপনি এখন অসুস্থ, আপনি এখন আছেন, কালকে আপনার নামের আগে মরহুম লাগিয়ে দিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করতে হচ্ছে না? 1 বছর পর ঘুরে আসেন একবার হজ। কয় বছর পর? 1 বছর পর। এই 1 বছর যে আল্লাহ আমাকে আপনাকে বাঁচিয়ে রেখেছেন, নিশ্চিত যাওয়ার জন্য তৌফিক সৌভাগ্য দান করেছেন, এটাই তো আল্লাহর দরবারে বহু বহু শুকরিয়া, ঠিক না? আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন। তৌফিক দেওয়ার সত্ত্বেও আপনি কেন আল্লাহর ঘরের মেহমান না হয়ে, আল্লাহর প্রিয় বান্দাদের দলের অন্তর্ভুক্ত না হয়ে আপনি শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানের মন্ত্রণায়, নিজের ইচ্ছায় আপনি শয়তানের দলের অন্তর্ভুক্ত হচ্ছেন। দেখবেন যখন আপনি একলা থাকবেন, একলা থাকার ফলে আপনাকে
কিন্তু এশারের নামাজ একটু বিলম্ব হওয়ার জন্য, না পড়ার জন্য শয়তান আপনাকে বিভিন্নভাবে অজুহাত আপনার সামনে দাঁড় করাবে। নামাজ না পড়ে অসুবিধা নেই, নামাজ এখন আপনার অসুবিধা নেই, ফজরের নামাজ পড়লে একসাথে পড়বো আর কি, এরকম একটা কুমন্ত্রণা শয়তান আমাদেরকে কি দেয়, চাপিয়ে দেয়। এটা চাপিয়ে দেওয়া মানে শয়তান সাহস কখন পায়, যখন আমি দুপুরের নামাজ পড়তে যে গেলাম, দুপুরের নামাজের প্রথম 4 রাকাত যে সুন্নতে মুআক্কাদ সুন্নত রয়েছে, 4 রাকাত সুন্নত, কয় রাকাত সুন্নত, 4 রাকাত সুন্নত যদি আমি ছেড়ে দিই ফরজ নামাজের আগে, মাগরিব আসরের পূর্বে 4 রাকাত সুন্নত রয়েছে, সেই 4 রাকাত সুন্নত যদি আমি কন্টিনিউ ধারাবাহিকতার সাথে আমি ছেড়ে দিই, মাগরিবের নামাজের পর 2 রাকাত সুন্নত 2 রাকাত ফরজ অথবা আওয়ামিলের নামাজ ধারাবাহিকতার সঙ্গে আমি ছেড়ে দিই, তখন আমাকে ফরজ নামাজ গ্যাপ হওয়ার জন্য শয়তান আমার উপর চড়াও হয়ে যায়। ফরজ নামাজ যেন আমার আপনার কাছ থেকে ছুটে যায়। আপনি দেখবেন মসজিদে আযান হচ্ছে 8টায়, এশারের নামাজ কয়টা, 8টায় করলাম এশারের নামাজ, এশারের একামতের ওয়াক্ত হয়ে গেছে, এখন মুসল্লিরা মসজিদে এসে পৌঁছে নেই, আসতেছে গল্প গরম করে আস্তে আস্তে মসজিদের দিকে রওনা হয়েছে, কেউ উযু করতেছে আবার কেউ আসতেছে, এরকম অবস্থায়। অথচ তাকবীরুল উলা সবচেয়ে বড় ফজিলত জামাত সহকারে নামাজ কি তাকবীরুল উলা, তাকবীরুল উলার কতই না বরকত, কতই না তাকবীরুল উলার মধ্যে নিয়ামত রয়েছে। এই নিয়ামত বরকত প্রসঙ্গে আমরা গাফিল হয়ে গেছি, আমরা কি হয়ে গেছি, গাফিল হয়ে গেছি, যার কারণে আমরা শান্তি কোথায় আমরা আর বুঝে পাচ্ছি না। আমি একটা আয়াত আপনাদের সামনে পড়েছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ আফলাহা মান যাক্কাহা। ওই ব্যক্তি সকল, ওই আত্মাই সকল যেই আত্মা আল্লাহ এবং রাসূলের জন্য পাক এবং পবিত্র, যেই আত্মা আল্লাহ এবং রাসূলের জন্য পাক এবং পবিত্র, ওয়াকাদ খাবা মান দাসাহা। ওই আত্মাই ধ্বংস যে আত্মা নাফাকে ভরপুর হয়ে গেছে, পাক এবং পবিত্রতা থেকে তাকে দূরে রেখেছে, নামাজ থেকে তাকে কাফের রেখেছে, ইবাদত থেকে তাকে কাফের রেখেছে। আমানত তার কাছে কিছুই না, আমানত তার কাছে কিছুই না, ওয়াদা তার কাছে কিছুই না, মানুষের হক তার কাছে কিছুই না। অঙ্গীকার করবে, অঙ্গীকার করেছেন একটা করবেন, তিনি কাজের মধ্যমা করতেছেন আরেকটা, সেটার নামও কি মুনাফিক, সেটার নামও কি মুনাফিক। আমানত খিয়ানত, কথাই আপনার জবানে যখন যা আসে তাই বলতে থাকবেন, আল্লাহর কোনো ভয় রাসূলের কোনো ভয় আপনার মধ্যে নাই। এই তোকে মেরে ফেলবো, তোকে কি করবো, তোকে জবাই করে দেবো, তোকে এরকম করবো এরকম করবো, অনেক শব্দ বলে না। অনেকে নিজের স্ত্রীকে গালি দেওয়ার সময়, প্রতিবেশী দুর্বল গরিব মানুষকে গালি দেওয়ার সময় এমন এমন তুচ্ছ তাচ্ছিল্য শব্দ ব্যবহার করে, যেমন কি সেই মনে করে পৃথিবীতে সেই এসে যায়, তাকে কখনো আল্লাহর কাছে তার সময়ে তার হায়াতের যে বাজেটটুকু আল্লাহ দিয়েছেন তার কোনো জবাব আল্লাহর কাছে তাকে দিতে হবে না। সে এভাবেই কথা বলতে থাকে, এভাবেই পথ চলতে থাকে, দাম্ভিকতার সাথে, অহংকারের সাথে, ঠিক না? আজকের রাজা কালকের ফকির, আজকের প্রধানমন্ত্রী কালকের সাবেক প্রধানমন্ত্রী, আপনি আজকের মেম্বার কালকের সাবেক মেম্বার, ঠিক না? তাই আপনি যখন দম থাকবে, যখন আপনার মধ্যে ক্ষমতা থাকবে, তখন আপনার মধ্যে তাকওয়া থাকতে হবে। কি থাকতে হবে? তাকওয়া থাকতে হবে। আপনি ক্ষমতা থাকা অবস্থায় আপনি মানুষের সাথে সৎ ব্যবহার করেছেন, উত্তম আচরণ করেছেন, আপনার মধ্যে দম রয়েছে, ওই দম থেকে যাকাত দিয়েছেন, ওই দম থেকে গরিবকে সাহায্য করেছেন। যেমন 3-4 দিন বৃষ্টির কারণে যারা দিনমজুর, যারা কি দিনমজুর ডেলি ইনকাম করে চলে, এদের ইনকামটা বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে যায় না। হোটেলে গিয়ে বললো ভাই আমি বাদ দিয়েছি, আমার পকেটে এখন টাকা নেই, আমি 2 দিন পর 3 দিন পর যদি ইনকাম করতে পারি আপনার টাকা আপনাকে দিয়ে দেবো। হোটেলের মালিককে বললো, হোটেলের মালিকও ভালো, উনি ওনাকে বাকি দিলেন। কিছু কিছু হোটেল মালিক আছে, কিছু কিছু প্রতিবেশী আছে, তাদের যত্ন গেলে ধমক দিয়ে তাড়িয়ে দেয়, ধমক দিয়ে কি দেয়, তাড়িয়ে দেয়, কুচ্ছিত কথা বলে, শক্ত কথা বলে। এগুলো আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের হৃদয়ে রেখেছে। একজন ব্যক্তি যখন আল্লাহ রব্বুল বান্দা মসজিদের ভিতরে মদ খাওয়ার জন্য এসেছে, মুসল্লিরা তাকে কেটে দিয়ে ধমক দিয়ে গাছ থেকে তাকে বাইরে করে দিচ্ছে।
টাকা দিয়ে আমার ঘরে কেমনে তুই মদ খাবি? ওই আল্লাহর ওলি বলতেছে, বলে যে আমি পাহাড়ে যাই, জঙ্গলে যাই, খালে যাই, নদীতে যাই, মসজিদে যাই, পৃথিবীর যেই প্রান্তে যাই, আমি আল্লাহকে দেখি। আমি কাকে দেখি? আল্লাহকে দেখি। আমি আল্লাহ